পুরাই পাত্তর হতিছে যে ইয়েটা রয়েছে, এটা আপনি যে মসজিদের জন্য রাখি দিবেন, যাতে মানুষ উজু করে ওই হাত মোছামুছি করতে পারে। ভালো লাগবে 3-3.5 আচ্ছা 3-3.5 টাকা। তো 3,000-3,500 টাকার ব্যক্তি কোনো যদি সহৃদয়বান ব্যক্তি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আর যদি আমাদের মসজিদের জন্য একটি ফ্যান আপনারা দান করেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। যদি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমরা আমাদের পাড়ায় রয়েছি। তো আমাদের পাড়ার যে মুয়াজ্জিন আছে, মসজিদের মুয়াজ্জিন, যাই হোক ওটা আমি এই কিছুদিন আগে জানলাম যে আমাদের পাড়ার যে মুয়াজ্জিনই করতেছে, আরো আসলে এইরকম মুয়াজ্জিন কম পাওয়া যাবে, যে বিনা টাকায় বিনা পুঁজিতে মসজিদের 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিচ্ছে। যাই হোক এই কথা শুনে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে অনলাইন জগতে কাজ করি, তো জীবন পাড়ায় নাহিদ নামে একটা আইডি থেকে উনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে এবং অসহায় দরিদ্র লোকের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু আপনারা আইডিটা দেখতে পাচ্ছেন, যে আইডি থেকে আজকের এই লুঙ্গি, তারপর গেঞ্জি, গামছা পাঠিয়ে দিয়েছেন। তো আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে কিন্তু এই যে আমার নানা হয়, সম্পর্কে আমার নানা হয়, ওনার নাম হচ্ছে তুজাম, এবং আমাদের পাড়ার মসজিদের কিন্তু মুয়াজ্জিনি করে, একটি টাকাও নেয় না। এই কথাটা কি ঠিক? হ্যাঁ, আসলে ঠিক। আমি টাকা নিই। আচ্ছা, বিনা পুঁজিতে নাকি এটা? বিনা পুঁজিতে। আচ্ছা, কেন করা হচ্ছে এই কাজটা? এটা আমাদের এই মহল্লা যারা ধরছে, আমরা টাকা দিবে চাইলেও আমি নেই। টাকা না নিয়ে ইবাদতটা ওটাই ভালো হয়। আচ্ছা, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পাশাপাশি হচ্ছে এটা আজান দেওয়া, আর যে হাউজে কাউসারের পানি পান করাবে নাকি, যে মৃত্যুর পর যে ব্যক্তি মসজিদে আজান দিবে, আসলে ইসলামের দৃষ্টিতে অনেক কিছুই রয়েছে। তো আমরা অনেক কিছু মানি, আবার অনেক কিছু অনেকেই মানি না। তো সেই প্রেক্ষাপটে আচ্ছা, এই যে আপনার জন্য যে ইনি কিন্তু একজন প্রবাসী, আজকে যিনি আপনার জন্য যে লুঙ্গি নানা, তারপর হচ্ছে গেঞ্জি, তারপর আমাদের মসজিদের জন্য এই গামছাটা পাঠিয়ে দিছে, ঠিক আছে? ইনি কিন্তু একজন প্রবাসী। তো উনি কিন্তু আরো এরকম অনেক লোকের পাশে থাকবে। উনি বিশেষ করে প্রথম সিলেক্টটা করতে বলছিল যে একজন অসুস্থ ব্যক্তিকে। তো যাই হোক, অসুস্থ ব্যক্তি পাই নাই, পরবর্তীতে আপনাকে সিলেক্ট করে। তাতে কি আপনি খুশি? না, যদি দয়া করে দিছে আমি গ্রহণ করব। আচ্ছা, এটা দয়া না, এটা হচ্ছে যে ও মনে করছে যে আপনার প্রাপ্ত। উনি যদি মনে করেন প্রাপ্ত, ওটাই আমি মনে করি। আচ্ছা, ওনার জন্য কি দোয়া করবেন না আপনি? অবশ্যই দোয়া করব। আচ্ছা, যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই এই যে আমাদের আইডিটা মেনশন করে দেওয়া আছে আমাদের এই ভিডিওর সাথে, আপনারা এই পেজটিতে যুক্ত হবেন, কেননা আপনাদের আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, আর বিশেষ করে আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর এই আইডিটা, যে আইডিটা আমরা এখানে মেনশন করে দিছি, যে আইডিটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই আইডিটার সাথে যুক্ত হবেন, কেননা উনি কিন্তু ওনার আইডিতে কিছু অনুপ্রেরণা পেলেই কিন্তু আরো এরকম অসহায় ব্যক্তি বা এরকম যারা মসজিদের মানে গ্রামের স্বার্থে বা মসজিদের মধ্যে বিনা পয়সায় মুয়াজ্জিনি বা ইমামতি করতেছে, তাদের জন্য অবশ্যই উনি কিছু একটা করবে। তো আমরা মসজিদ কমিটির সাথে কথা বলবো। আচ্ছা, উনি কি যে কথাটা বললে এটা কি সত্য? সত্য। বিনা টাকায় মুয়াজ্জিনি করতেছে? বিনা টাকায় করতেছি। বিনা টাকায় করতেছে। আচ্ছা, তারপর আমাদের মসজিদের একটু অবস্থাটা বলেন। মসজিদের অবস্থা মানে ছাদ পিটেছি, এখন মনে করো বেড টেড গাঁথা নেবে, তারপরে এই যে ফ্যান লাগবে, ফ্যান। যাই হোক, আমি ফ্যানের বাজেটটা এখন পাস করতে পারতেছি না। তো যাই হোক, একটা ফ্যান, তো যাই হোক এটা আমার টাকা থেকে হলেও আমি একটা ফ্যান কিনে দেবো। কত আর লাগবে? 3-3.5 আচ্ছা, 3-3.5 টাকা। তো 3,000-3,500 টাকার ব্যক্তি কোনো যদি সহৃদয়বান ব্যক্তি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আর যদি আমাদের মসজিদের জন্য একটি ফ্যান আপনারা দান করেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। যদি আপনারা না দেন, এটা ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে দিয়ে দেবো। তো আমার নানা হয়তো, তো নানা একটু পড়ে দেখান, দর্শককে পড়ে দেখান, আপনি কিভাবে পড়া লাগে ওটা একটু পড়ে দেখান। মনে করেন নানা আজকে পুরাই পাত্তর হতিছে, বুঝতে পারছেন? মানে পুরাই পাত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে গেঞ্জিটা, আচ্ছা গেঞ্জিটা না পড়লেও হবে। যাই হোক, এও আমার নানা হতিছে, এটাও নানা হতিছে। তো আমার নানা ঘরের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর এই যে আমাদের সাথে এই যে ইয়েটা রয়েছে, এটা আপনি যে মসজিদের জন্য রাখি দিবেন,
যাতে মানুষ উজু করে ওই হাত মোছামুছি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে আইডিটা থেকে এই গিফট গুলো পাঠিয়ে দিছে, আপনারা সেই আইডিটির সাথে যুক্ত হবেন, যেন মানে আমার মাধ্যমে তারা তো হচ্ছে প্রবাসী, তারা এরকম এসে কিন্তু কারো পাশে দাঁড়াতে পারবে না। যাই হোক, এরকম আমার কাছে কয়েকজন ব্যক্তি বলছে ভাই আপনি এই কাজগুলো করেন। তো যাই হোক, আমি আপনাদের কথার উপর বেসিস করেই কিন্তু আমি সবার পাশে দাঁড়ার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জীবন পাড়ায় নাহিদ যে আইডিটা রয়েছে, এই আইডিটাকে ফলো দিয়ে থাকবেন, আমাদের আইডিতে আপনারা ফলো করে থাকবেন। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।